কানলেন। আবুল কাসেম নামে যেই সন্তানটুকুন মারা গেলেন, রাসূলুল্লাহ আবুল কাসেমকে গোসল করাতেছেন, চোখের পানি দরদর করে পড়ছে। নবীজি আবুল কাসেমকে গোসল করে চোখের পানি আটকাতে পারলেন না, চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে রাসূলুল্লাহর বুকগুলি ভিজে যাচ্ছে। সাহাবীরা দেখলেন রাসূলুল্লাহ কাঁদলেন। সাহাবীরা দূরে চলে আসি, রাসূলুল্লাহ আপনি না বললেন কান্দা যাবে না, কান্দেন কেন? নবীজি বললেন সন্তান মরবে, বাপ মরবে, ছেলে মারা যাবে, মা মারা যাবে, আল্লাহ আমাকে কাঁদতে নিষেধ করেন নাই। আল্লাহ আমাকে বলেছেন হুজুর কান্দা যাবে কিন্তু বুক থাবড়ানো যাবে না, চুল আঁচড়ানো যাবে না, বিলাপ করা যাবে না, কিন্তু মরে গেলে চোখের পানি ফালানো যাবে। সুবহানাল্লাহ। সন্তান বললেন দুঃখ বেশি না কম? বেশি না কম? একটি সন্তানও বেশি রইল না। রাসূলুল্লাহ মাটি দিলেন, বাড়িতে চলে আসলেন। পরের দিন রাসূলুল্লাহ আপন চাচা আবুল আহাব পররাষ্ট্রমন্ত্রী, আবু জেহেল প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আবুল আহাব আপন চাচা পার্লামেন্টে চলে গেলেন। পার্লামেন্টে যাওয়ার পর তিনি একটি জোরালো বক্তব্য দিলেন পার্লামেন্টের ভিতরে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকে আপনাদের জন্য সুখবর আছে। সবাই কান খাড়া করলেন। নবীর চাচা কাছে আজকে কি খবর আছে? সবাই বলেন খবরটা কি? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতার হয়ে গেছেন, লেজ কাটা হয়ে গেছে, শিকড় কাটা হয়ে গেছেন। আমরা তো তার দল করি না, নতুন করে একটা দল বানাইছে। ওই দলের নিবন্ধন আমরা বাতিল করেছি। সেই যুগে আবুল আহাবেরা যেইভাবে নবীর দলকে নিবন্ধন বাতিল করছিল, আজ আবুল হেজের নাতিপুতিরা ইসলামী দল নিবন্ধন বাতিল করে। আরো আস্তে কণ্ঠে আজকে ইসলামী দলের নিবন্ধন বাতিল করে ওরা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে কাফেররা, তোরা মুখের ফু দিয়ে আমার ইসলামে কি নিবাইতে পারবা না? বুকের ফু দিয়ে আমার ইসলামী আন্দোলনের নিবন্ধন বাতিল করা সম্ভব নয়। যত নিবন্ধন বাতিল করবা, যত মারবা, যত গ্রেফতার করবা, মুতিম্মু নূরিহি, এটা আমার নূর। আর আমি আজ হোক কাল হোক আমি আমার দিন সমাজে কায়েম করে ছাড়বো, ওদের কলিজায় যত জ্বালা হোক না কেন। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বললেন, সতীজা কা রহা है अजुल से ताब इमरोज, सतीजा का रहा है अजुल से ताब इमरोज, चिरागे मुस्तफा भी से शरारे बुल হাবিব। সেই দিন থেকে আজ পর্যন্ত সেই যুগের আবুল আহাবেরা চেষ্টা করেছিল, আজও চেষ্টা করেছে, কিন্তু কোরআনের এই নূর কিয়ামত পর্যন্ত আল্লাহ জ্বালিয়ে রাখবে, নিভাইতে কেউ পারবে না, কেউ নিভাইতে পারবে না। কারণ কোরআনের মালিক কে? আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকুন সংরক্ষণ, এর মান মর্যাদা আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আবুল আহাব বলছেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি দল বানিয়েছে, দলের নাম ইসলাম। দলের নাম কি? ওই ইসলামী দলের নিবন্ধন বাতিল করলাম আমরা।
কর্মী বিলালকে মারতেছি, খাব্বাবকে মেরে ফেলে দিলাম, সুমাইয়াকে মেরে ফেলে দিলাম। রাসূলুল্লাহর কর্মী যারা হচ্ছে তাদের উপরে নির্যাতন করতেছে, তাদেরকে শহীদ করছে। পৃথিবীর সব জালেমদের চরিত্র এক। বিলালকে মারছে যারা, খুবাইবকে মারলো যারা, সুমাইয়াকে শহীদ করলো যেই অপরাধে, আজও আমাদের দেশে একই জন্যে শহীদ করা হয়। আমার ভাইরা, আবু লাহাব বলছেন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দল বানিয়েছেন, দলের নাম ইসলাম। দলের নাম কি? ওই দলে আজকে মক্কা নগরে ঘুরলে কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না, কর্মীও খুঁজে পাওয়া যাবে না, আত্মগোপন করে আছে আমাদের ভয়ে। সুতরাং ওই দলের নেতা এবং কর্মী হতে পারত তার কাছের মানুষ, তার অনুজাস পুত্র, কিন্তু তার সন্তান আজকে মারা গেলেন, তার দল নেতৃত্ব দেওয়ার মতো ভবিষ্যতে আর শূন্য হয়ে গেল, নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। সুতরাং তিনি অবতার হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অবতার হয়ে গেছেন, লেজ কাটা হয়ে গেছেন, শিকড় কাটা হয়ে গেছেন। মক্কা নগরীতে যত জাতির সন্তান মারা যেত তাদেরকে অবতার বলা হতেন। আমাদের দেশে বলে হাটকুড়া। কি বলে? যার বারবার সন্তান মরে যায় তাদের কি বলে? হাটকুড়া। আর মক্কায় বলা হতো অবতার। সুবহানাল্লাহ বলে। তিনি নেজ কাটা হয়ে গেছেন, শেকড় কাটা হয়ে গেছেন। গাছে যদি শেকড়টা কাটা হয় গাছ কি বাঁচে নাকি? গাছ বাঁচে? গাছ বাঁচে না। সুতরাং তিনি শেকড় কাটা, তিনি বেঁচে আছেন। মরে গেলে দলটা হবে শেকড় কাটা। দলটা কি হবে? শেকড় কাটা দল হবে। আনাস ইবনে মালিক বললেন, আবু লাহাবের এই বক্তব্য রাসূলুল্লাহ শুনলেন। শোনার পর রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল। আনাস ইবনে মালিক নবী আল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহকে এত মন খারাপ করতে কোনোদিন দেখি না আপন চাচা। যখন এই বক্তব্য দেয়, নিজের লোক যখন মুনাফিকি করে বেশি, নিজের লোক যখন কোকাট্ট করে, তখন কলিজায় বেশি আঘাত লাগে। আপন বাপ আপন ভাই যদি আপনার তাচ্ছিল্য করে, আপনারে গালি দেয়, মানুষে দিলে মানা যায়, নিজের লোকেরা দিলে মানা যায় না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ কলিজায় এত দুঃখ লাগলেন, রাসূলুল্লাহ ঘুমে গেলেন। আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূলের সঙ্গে ঘুমে গেলাম। আমার ঘুমটা আগে ভাঙলো। আমার ঘুমটা ভাঙ্গার পর আমি বিশ্বনবী দিকে তাকালাম। রাসূলুল্লাহ কাবার দিকে হয়ে ডান কাতে ঘুমিয়ে আছে। আমি বিশ্বনবী দিকে তাকালাম, দেখি বিশ্বনবী ঘুমের মধ্যে হাসতেছেন, মুস্কি হাসি। আমি রাসূলের হাসি অনুভব করতে লাগলাম। আমার হৃদয়টা ছুঁয়ে গেল। এত সুন্দর হাসি, মনে হয় আকাশে বিদ্যুৎ চমকায়। আমি হাসিটুকুন থেকে প্রাণটা ভরে গেল। একটু পরে দেখলাম রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। নবীজি আমাকে বলল, আনাস তুমি কি দেখো? আনাস বলে, হুজুর আমি কিছুই বুঝতে পারলাম না। জীবনে আপনাকে ঘুমের মধ্যে কোনো হাসতে দেখি নাই, আজকে কেন আপনি হাসি দিলেন? হুজুর বলে, আনাস তুমি জানো না, একটু আগে আমার চাচা আবু লাহাব আমাকে অবতার বলে গালি দিয়েছেন, নেজ কাটা বলে গালি দিয়েছেন। আমার মনটা বড় খারাপ ছিল। আমি যখন মন খারাপ করে ঘুমালাম, তখন স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে সূরা কাউসার নাজিল করেছে। গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা, 113টি সূরা জাগ্রত অবস্থায় নাজিল করেছে। শুধুমাত্র একটি মাত্র সূরা, সূরাতুল কাউসার ঘুমের মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছে। ভাঙ্গাটা মন ভাঙ্গাকে চাঙ্গা করে এই কোরআন। আয়াতুহু জাদাতুহুম ঈমানাও। বান্দারে কোরআন পড়, কোরআন পড়লে আমি আল্লাহ ঈমান বাড়াইয়া দেব। কোরআন শোন, কোরআন পড়, কোরআন শুনলে ঈমান বাড়াইয়া দিব। মুমিনদের ঈমান বাড়ে। মুমিন না কোরআনের পাগল, মুমিন না ঈমানদার হয় কোরআনের পাগল। এরা কোরআনের মাহফিল খুঁজে বেড়ায়,
কোথায় সিরাজগঞ্জ, কোথায় চিটাগাং। আমাদের কোরআনের পাখি যদি বেঁচে থাকতো আর মাহফিল যদি চিটাগাঙ্গে হতো, সারা দুনিয়া থেকে লোকেরা কোরআন শুনতে যেত। কারণ মধু আছে যেখানে, মৌমাছি সেখানে। কোরআন হলো মধু আর আমরা হলাম সবাই মৌমাছি। আমার ভাইয়েরা, বাড়ির কাছেই লোকেরা বসে গল্প করছে, এখানে আসে নাই। অনেক দূর থেকে একটা ছেলে দেখা করলেন, বলল হুজুর আমার বাড়ি এখানে নয়, অনেক দূর থেকে আপনার কোরআন শুনতে আসছি। তার মানে বোঝা গেল কোরআন পাগলেরা যত দূর হোক এই মধু নামক কোরআন শুনতে চলে যায়। আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বান্দা কোরআন শোন, বেশি করে কোরআন শোন। কোরআন শুনলে ঈমান আমি এমন বাড়াবো, ইয়াতাওয়াক্কালুন, এমনটা ঈমান বেড়ে যাবে, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাবে না। রাষ্ট্রপতির কাছে বলা হয়, ফাঁসি দেওয়ার আগে কোরআনের নেতাদেরকে বলা হয়েছিল ক্ষমা চাও, জীবনে মাফ করে দিব। কোরআনের নেতারা বলেছিলেন আমরা কোনো অপরাধ করি নাই, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইব না। ইয়াতাওয়াক্কালুন, আমাদের ইয়াকিন কেবলমাত্র কার কাছে? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, বাতিল সে দফনি ওয়ালে আয়া সে মা নেহি হাম, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। এই আকাশ সাক্ষী, এই জমিন সাক্ষী, জমিনের উপরে মুমিনেরা সাক্ষী। মুমিনদের জীবন যাবে, কোনোদিন কোন ইসলামী আন্দোলন নেতারা জীবন গেছে, ফাঁসির মঞ্চে গেছে, রাষ্ট্রপতির কাছে, ওই জালেমদের কাছে মাথা নত করে নাই, মাথা নত করেনি। ইয়াতাওয়াক্কালুন, কোরআন শোনার পর ঈমানটা বাড়ছে। কি হয়েছে? ঈমান বেড়ে গেছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন আমি ভাঙ্গা মন নিয়ে যখন আমি ঘুমে গেলাম, আল্লাহ পাক আমার ভাঙ্গা মনটাকে চাঙ্গা করার জন্য সূরা কাউসার নাজিল করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার পেয়ে বসে থাকেন না, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ার কুরবানি করেন। ইন্না, নিশ্চয়, শানিয়াকা, আপনার শত্রু, হুয়াল, তারাই আবতার, লেস কাটা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রতিবাদ করলেন। কোরআনটা কিছু নয়, কোরআনটা হলো প্রতিবাদের কিতাব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে আবতার বললেন, আল্লাহ প্রতিবাদ করলেন, ইন্না শানিয়াকা হুয়া